আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ খান নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা হচ্ছে। সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনে এবং অফলাইনে ব্যাপক আলোচিত ডক্টর নিয়াজ আহমদ খানের পরিচয় সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন তিনি কোন দল করেন, কোন পার্টির লোক, এইসব নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আমি এ পর্যায়ে তার সংক্ষিপ্ত পরিচিতিটা আপনাদের সামনে তুলে ধরব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। ঢাবির 30তম ভিসি হিসাবে তিনি নিয়োগ পেলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। ডক্টর নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক, মানে ডেভেলপমেন্ট স্টাডিজের প্রফেসর এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য। নিয়াজ আহমদ খানের জন্ম 1963 সালের 28শে সেপ্টেম্বর চট্টগ্রামে। তিনি 1986 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে ফার্স্ট হয়ে স্নাতক এবং 1987 সালে একই বিভাগ থেকে ফার্স্ট হয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এর আগে তিনি কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে মানবিকে সারা দেশে ফার্স্ট হন এবং এইচএসসিতেও তিনি একই ফলাফল অর্জন করে দেশব্যাপী চমক দেখান। অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান ন্যাশনাল ডিফেন্স কলেজ, এনডিসি, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর একাডেমিক অ্যাডভাইজার, বাংলাদেশ ডিফেন্স ফরেস্ট কনজারভেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি ইউনিভার্সিটি অফ ওয়েলস সোয়ানসি এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে উচ্চশিক্ষা এবং গবেষণা করেন। তার কর্মজীবনে বাংলাদেশ, থাইল্যান্ড এবং যুক্তরাজ্যে অর্জিত একাডেমিক এবং অনুশীলন উন্নয়ন ব্যবস্থাপনার অভিজ্ঞতার একটি সমৃদ্ধ মিশ্রণ রয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। তার পূর্ববর্তী কয়েকটি পদের মধ্যে রয়েছে সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ইউএনডিপি, বাংলাদেশ বন প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, ব্যাংক এডিবি, সাউথ এশিয়ান ফেলো, কুইন এলিজাবেথ হাউস, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বিশিষ্ট ভিজিটিং গবেষক, কায়রো আমেরিকান বিশ্ববিদ্যালয়, ব্যবস্থাপক, পিকেএসএফ এবং ডিস্টিংগুইশড ভিজিটিং প্রফেসর, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। জাতীয় এবং আন্তর্জাতিক জার্নাল এবং বইগুলোতে 160টিরও বেশি নিবন্ধ এবং গবেষণামূলক রচনায় অবদান রেখেছেন। তিনি নিয়মিত পরিবেশ এবং টেকসই উন্নয়ন সম্পর্কিত উচ্চ প্যানেলযুক্ত সরকার ও নাগরিক সমাজের কমিটিতে অবদান রাখেন এবং বাংলাদেশের প্রধান জাতীয়, বেসামরিক এবং সামরিক প্রতিষ্ঠানগুলোতে রিসোর্স পার্সন এবং একাডেমিক উপদেষ্টা হিসেবে কাজ করেন। এই ছিল ডক্টর প্রফেসর নিয়াজ আহমদ খানের সংক্ষিপ্ত পরিচয়। তিনি ব্যাপক গবেষণাধর্মী কাজের সাথে জড়িত এবং দেশি বিদেশি জার্নালে তিনি নিয়মিত গবেষণামূলক প্রবন্ধ লিখে থাকেন। আমাদের দেশে একটি সমস্যা হচ্ছে, যে কারো বিষয়ে তিনি কোন পার্টি করেন, কোন দল করেন। যতদূর জানা যায় ডক্টর নিয়াজ আহমদ খান কোনো রাজনৈতিক দলের সাথে তার প্রকাশ্যে সম্পৃক্ততা নেই। তার ফেসবুক, তার উইকিপিডিয়া, কোথাও এর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তিনি আপাদমস্তক একজন একাডেমিক ম্যান, গবেষক এবং শিক্ষা উন্নয়নে, দেশ এবং জাতি গঠনে আজীবন কাজ করে গেছেন। আমরা আশা করব তার যোগদানের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সেই পুরনো রূপ ফিরে পাবে। দেশ, জাতি এবং সমাজ বিনির্মাণে তিনি ভূমিকা রাখবেন। বিশ্ববিদ্যালয়কে এশিয়ার একটি সমৃদ্ধ, উন্নত বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন। এই ছিল আজকের মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।